মর্নিং গাইস। তো দেখো আজকে ড্রেসের লুক দেখে বুঝতে পারছো আজকে কী ডে। তো টুডে ইজ হলদি ডে। তো এখন আমি যাচ্ছি রেডি হয়ে আমরা সবাই, আমি মা পিসি। চলো ভেন্যুতে যাবো, তোমাকে ভেন্যু মানে এখন তখন ফ্ল্যাটেই আছে সবাই, তো ফ্ল্যাটেই সব কিছু হচ্ছে। তো যাওয়া যাক, আর তারপর ওখানে দেখাচ্ছি বাকি সব ডিটেলস। किसी लड़की का जहाँ झुमका गिरा দেখলে এখন গায়ে হলুদ হলো, মানে ফ্রেন্ডসওয়ালা গায়ে হলুদ হলো। তো এবারে আমিও অল্প অল্প লাগিয়েছি। সেখানে বেশ ব্যান্ড পার্টিওয়ালা একটা দারুণ ফিল, ব্যান্ড পার্টি হলে একটা লাইক ইউ গট টু ফিল লাইক ডান্স অ্যান্ড ইউ নিড টু মুভ ইউর বডি। সো দ্যাটস দ্য থিং। তো তোমাদেরকে দেখালাম, তোমাদেরকে সেই ক্লিপটা এর আগেই আছে, জাস্ট টু ওয়াচ ইট। আর এরপরে তো বাকি যা যা হচ্ছে আই উইল গোনা শো ইউ, জাস্ট ইউ হ্যাভ টু স্টে টিউন ফর দিস। আর ফর মোর আপডেটস ইউ নিড টু কিপ অন উইথ মাই চ্যানেল. So guys, stay there, okay? Bye bye, see you in the next part. Hello guys, দেখো now back to the lunch area. এখন দেখো খাবার সার্ভ করা হবে, তো এই যে সবাই বসে আছে, আর ওদিকে বাবা আছে। তো আমি এবার সব দেখাবো তোমাদেরকে আজকে আমাদের মেনুতে কী কী আছে। আজকে আমাদের ডে অফ ম্যারেজ ডে, বিয়ের দিন বেসিক্যালি, যেটাকে বাংলায় বলা হয়। তো চলো তোমাদেরকে দেখাই, সঙ্গে থেকো। তো এবারে চলে এলাম মেন কোর্সে। খাবারের শাক ছিল বড়ি দিয়ে, সাথে ছিল ডাল, লেবু লঙ্কা, আর তার সাথে ছিল আলু পোস্ত। বেশ ভালোই, বাঙালি খাবার গরম গরম ভালোই লাগে খেতে। আর শীতকাল তখন ছিলই বেশ, জানুয়ারি মাস, বিয়েবাড়ি। তো এবার আলু ভাজা দেওয়া হচ্ছে, বিকজ ভাত ডালের সাথে আলু ভাজাটা সবসময় ম্যান্ডেটারি হয়, ঝুরঝুরে আলু ভাজা। তো চলো একটু খেয়ে নিই, তারপরে তোমরা দেখতে থাকো আর কী কী আসছে লাঞ্চ প্ল্যাটারে ফর দ্য মেইন ডে, বিয়ের দিনের আমার দুপুরবেলার খাবার। তো এই দেখো আলু পোস্ত দেওয়া হচ্ছে প্লেটে, এটা তো সবাইকারই প্রিয়, আলু পোস্ত সবসময় ভালো লাগে। আর এবারে চলে এসছে মাছ, বড় বড় কাঁটাওয়ালা মাছ। আমি যেহেতু পেটির পিসটা খেতে সুবিধা হয় তাই পেটির পিসকে নিয়ে এসেছি, সঙ্গে চাটনি। তো চলো চটপট খেয়ে নিই, তোমাদের সাথে আবার খাওয়ার পর দেখা হচ্ছে। মিষ্টি দিয়ে খাবারটা শেষ করলাম। ফাইনালি ঘর আ গিয়া হাম লোগ। তো এবারে যাই, একটু রেস্ট করতে হবে, বিকজ আবার বিকেলবেলা বেরোনো আছে। আর যেহেতু লগ্ন খুব আর্লি, তো আমাদের রেডিটা জলদি হতে হবে। তো ওই জন্য চলো যাওয়া যাক, আর বাকিটা তোমাদেরকে তারপরেই দেখাবো কী কী করছি আজকে আফটার দিস পার্ট 2 অফ দ্য ভিডিও। ঠিক গাইস, তো দেখতে পাচ্ছ এখন তো ঘরে আছি আমরা আপাতত। ফ্রেশ মানে ফ্রেশ হয়ে একটু স্কিনটা ফাইনালি লাইক দ্য স্কিন শুড অলসো ব্রিথ, রাইট? তো ওই জন্য একটু স্কিন কেয়ার করেছি। তো এবারে তো ওরা মানে একজন আমার একটা দিদি আছে, তো তাকে বলেছে আজকে হেয়ারটা আর শাড়ি ড্রেপটা করবো। কেন কি শাড়ি ড্রেপটা মায়ের উপর দেবো না, মা খুব ভালো শাড়ি পরায়, কিন্তু মা নিজে পরবে না আমাকে পরাবে, তাই জন্য আই থট লাইক লেটস গিভ হার সাম রেস্ট। অ্যান্ড তাই জন্য আমি দিদিকে একটা বলেছি আজকে করিয়ে দেবে। আর মেকআপ তো আমি নিজে করতে পারি, তো দ্যাটস দ্য থিং, তুমি করে নেবো। তখন দেখা যাক, 6:30টার টাইম আছে, তো তার আগেই রেডি হতে হবে। তো তোমাদেরকে দেখাবো অল্প অল্প করে স্নিপেটস, তো সঙ্গে থেকো, সাথে থেকো। তো ফাইনালি গাইজ দেখো রেডি, আর থ্যাঙ্কস টু যাকে আমাকে সুন্দর করে সাজিয়েছে। আমি পিছনে হেয়ার স্টাইলটা দেখাচ্ছি, জাস্ট মোমেন্ট, আমি পুরোটাই না তার মনে পুরোটা দেখাচ্ছি, হাউ আই এম লুকিং টুডে। সো একটু দাঁড়াও। যে আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দিদিকে একটু দেখাই। আমার হেয়ার আর শাড়ি ড্রেপিংটা দিদি করেছে।
Let me show you. She is Piyali Di and she is from Asansol only. তো আমি দেখাচ্ছি দিদিকে। So Piyali Di, thank you দিদি, খুব সুন্দর করে সাজিয়েছো আমাকে। আর এবারে আসানসোলে কিছু হলে ডেফিনেটলি আই উইল রেকমেন্ড ইউ। একদম, আর আমি দিদির নাম্বার দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো গো, খুব ভালো লেগেছে। একদম বলো বলো। আমার খুব ভালো লেগেছে তোমাকে সাজিয়ে, তোমার বাড়িতে এসে একদম বাড়ির মতো ব্যাপার। থ্যাংক ইউ, ইট মিনস আ লট। তো থ্যাংক ইউ। তো আবার দেখা হবে পরে, টাটা। চলে এসেছি ফ্ল্যাটে, এবার যাই উপরে দেখি কি অবস্থা। দিস ইজ দ্য লুক। আমরা রওনা দিয়ে দিয়েছি বরযাত্রী যাওয়ার জন্য, তো চলো যাওয়া যাক। গাইস এখন জাস্ট চলে এসেছি। আমি ফার্স্ট টাইম ফর্নে এলাম, আমি আসিনি। তো এই যে পন্টি মা সবাই মিলে, তো সামনে সব কিছু আই গোনা সি টকিং টু মাই সেলফ। সো দিস ইজ থিংস। এখন ড্রিঙ্কস সার্ভ করা হয়েছে, তো ড্রিঙ্কস খাওয়া হবে, তারপরে বাকিটা হচ্ছে। সময় এসেছি মেয়েটা বেশি ওয়েল, ওটা ছিল পাবলো, প্রিয়াঙ্কাদির ছেলে, অ্যান্ড হি ওয়াজ ভেরি কিউট, ইজন্ট ইট গাইস? তো চলো, আমাদের বিয়েবাড়ি ওর সাথে বেশ ভালোই কাটছিল। তো নাও লেটস গো টু দ্য মেইন কোর্স সেকশন। তো যেহেতু এটা ইনহাউস ক্যাটারিং ছিল, ফার্ন রেসিডেন্সি, তো ফার্ন রেসিডেন্সি ব্যাঙ্কোয়েটসে আমি এটা ফার্স্ট টাইম, আর আমার ফার্স্ট টাইম ইনহাউস ক্যাটারিং, ইট ওয়াজ টু গুড গাইস। মানে স্টার্টিং ফ্রম দ্য স্টার্টার্স টু দ্য মেইন কোর্স, লাইক দে হ্যাড মাই হার্ট। এত ইয়ামি টেস্টি খাবার আমি বাইরের ক্যাটারিংও এরকম খাবার খাইনি। প্রত্যেকটা আইটেম ওয়াজ টপ নচ অ্যান্ড গুড কোয়ালিটি, অ্যান্ড এত ভালো উইথ গুড অ্যামাউন্ট অফ সার্ভিং অ্যান্ড টেস্টফুল ডেফিনেটলি। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে আবার একটু মেন মণ্ডপটাও দেখিয়ে নিই। লেটস গো অ্যান্ড স্টার্ট উইথ দ্য ডিনার নাও, বিকজ এবার লেট হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হতো। তো চলো স্টার্টিং করছি উইথ দ্য স্যালাড সেকশন। অ্যাজ আই সেড আর্লিয়ার, কি প্রত্যেকটা আইটেম, বিট দ্য ভেজ আইটেম, বিট দ্য নন ভেজ আইটেম, জাস্ট অসাধারণ ছিল খেতে। তো লাইক একে অপরকে বলছে ভাই আমাকে দেখ, তুইও বলছে আমাকে দেখ। তো প্রত্যেকটা মেনুই অসাধারণ ছিল। ইভেন আই এম নট আ রুটি পার্সন, সেখানে আমি তন্দুরি রুটি বারবার চেয়ে চেয়ে খেয়েছি, এতটাই সুন্দর ছিল খেতে, টেস্টফুল ছিল। সাথে লুচি ছিল, পোলাও ছিল, মাটন ছিল। মাটনটা তো অসাধারণ, মানে আমি তো ফ্লগ কিছু পাচ্ছি না, পাওয়ার দরকার নেই। ভালো খাবার হলে জাস্ট মন ভরে পেট ভরে খাওয়া উচিত, তাই কি না? তো চলো দেখো, সবাই একদম মন ভরেই খাচ্ছে, আমিও মন ভরে খাচ্ছি। এবারে চলে এসেছি ডেজার্ট সেকশনে।
দ্য মেন থিং ইজ আমি লাইক মিষ্টি অ্যাভয়েড করি, বাট আমার মতো মেয়েও মিষ্টি খেয়ে ফেলেছে। লাইক বেক রসগোল্লা আই হ্যাড মোর দ্যান ওয়ান, অ্যান্ড তার সাথে ছিল মাই ফেভারিট ব্রাউনি। সো নাও টাইম টু সে বাই বাই। তো আমরা এখানে সবাই ওয়েট করছিলাম আমাদের নিজস্ব যা যা গাড়ি আসার। তো চলো সবাইকে বাই বাই করে আবার দেখা হবে পরের ব্লগে। তো টিল দেন ওয়াচ দিস ব্লগ টিল দি এন্ড অ্যান্ড সি ইউ গাইস। যাচ্ছি যাচ্ছি, টাটা, বাই বাই। আই হোপ তোমাদের আমার এই ব্লগগুলো ভালো লাগছে। আই হোপ, আমি জানি একটু লেট হয়ে যাচ্ছে দিতে, বাট কি করবো, সামটাইমস আই ফিল ভেরি lazy to edit and upload the vlogs. But yes, here I come with this again, the Shadi vlog. Hope you guys love it. Bye bye, good night.